यार बस करो, मेरे को प्यार हो जाएगा तुमसे। हाँ, तुम इतने अच्छे हो तो जो तुमको मैं जरा आपने चॉइस कर लिया इतने जल्दी। वही तो तुम शादी भी कर लो। देखो जरा, कौन होगा लड़का जो इतना आपके लिए वाल खर्च करेगा? है कोई दुनिया में? इसे पहले मैंने नहीं दिया तो भाई कि तुम्हें आईडी থেকে নাও। আরে আইডি নাম দেখছো? গিফট ফর ইউ। তাহলে আই লাভ ইউ বলো। ना बुझी आई लव यू। मैं बात सुन लो मेरी जो पार्टनर अबे साली मेरी जो पार्टनर रुको जरा। तारा, जी आई लव यू। টিজিআর নিরাজ একটা আঙ্কের পোলা, টিজিআর নিরাজ হইলো মাঙ্গের পোলা। ছিল কেউ একজন, ভালো তো বাসেনি, অসম্ভব মায়ায় জড়িয়েছিল আমায়, যে মায়া এখন আমি কাটিয়ে উঠতে পারিনি। একটা পোলা কতটা কষ্ট পাইলে এমন ভিডিও আপলোড করতে পারে। ये भी भैया भी मिस कराने की प्लान कर रहा है ये। हाँ ধলা বিলেইকে নেকামের রানী বানায় ভুল করলাম নাকি? না মানে ধলা বিলেই যদি এর ভিডিও দেখে আর বুঝে তার থেকে ক্ষণিকের মেয়ে ঝাড়ু গেমিং বেশি নেকামি করে, তাহলে ধলা বিলাই হয়তো পুকুরে ঝাঁপ দিয়ে নদীতে আত্মহত্যা করবে। হ্যালো ফ্যামিলি মেম্বার, ওয়েলকাম ব্যাক 12 ভাতারি এক্সপোসেস ভিডিওতে। আজকে আমরা ঝাড়ু গেমিং জারা গেমিং এবং তার রিসেন্ট ভাতার টিজিআর নিরাজ, এদের দুজনের সব কুকর্ম ফাঁস করব। এক সামির সাথে জারা গেমিং এর শেষ কিছু মেসেজ ফাঁস করব। ঝাড়ু গেমিং তার ছোট ভাই আলভিকে দিয়ে গেম প্লে করা আর নিজেকে এডব্লিউএম কুইন দাবি করে, তারও প্রমাণ দিব। 3 যারার সাথে নিরাজের রিলেশনশিপ চলতেছে, তারও প্রমাণ আছে আমার কাছে। 4 নিরাজ তার এডিটরকে দিয়ে এডিট করা আর নিজেকে নেপালের এডিট কিং ভাবে, সেটারও তথ্য ফাঁস করব আজকের এই ভিডিওতে। টিজিআর নিরাজ যে কত বড় স্ক্যামার, আয়ুষ গেমার, টন্ডে গেমার, জ্ঞান গেমিং এর সাথে যা করছে তা শুনলে নিরাজের মুখে থুতু দিবা তোমরা। হাতে ফুল ভিডিওটা দেখার সময় থাকলে ভিডিওটা দেখো, না হলে পরে সময় করে দেখিও। আসল কথা হচ্ছে ফুল ভিডিও দেখে তারপর কমেন্ট করতে হবে। টিজিআর নিরাজ যে কোন লেভেলের স্বার্থপর তার প্রমাণটা তোমাদের আগে দেই, তারপর ঝাড়ু নামের যারা গেমিং কে এক্সপোজ করতেছি। আয়ুষ গেমারের ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো, 1 সেকেন্ডও স্কিপ করবা না। যারা এর আগে দেখছো তারা ভিডিওটা আবার দেখো, তা না হলে আমার কথা কিছু বুঝবা না, নিরাজও চোর প্রমাণ হবে না। अपना नीरज भाई ठीक है बोल देता हूँ मैं, तुम इतना चैटा बोल रहे हो तो नीरज भाई तुमसे ये बोलना चाहता हूँ, तुम्हारे घर में कोई मम्मी पापा बड़ा भैया नहीं है क्या? समझाने वाला समझदार। तोड़ने दाई ने बोला था नीरज भाई को आने का तो बोलता कि मैं नहीं आ पाऊंगा इतनी दूर। तुम्हारे अच्छे मतलब से मना है, तुम्हारा दोस्त है वहाँ पे वो तो तुमको हमसे ज्यादा इज्जत देता है। तुम एक टाइटल नहीं लगा पाए गेट वेल सुन ज्ञान भाई करके, गाली देने का मन कर रहा है ये मेरे, इस बात पे सही बता रहा हूँ। तोड़ने दाई अकेले फैमिली चलाते हैं अपनी, अकेला बंदा है, 2-3 फैमिली संभालता है अपनी। वो बंदा 20 दिन से नेपाल से इंडिया बैठा है ना कुछ अपलोड करके। निदाई छुतिया है सुनीता, अकेली बंदी है वो, अपना यहाँ पे इंडिया में संभालती है, यहाँ से रुपए अपने घर नेपाल भेजती है। सुनीता छुतिया है। और नीरज भाई तुम्हारे लिए तेरे लिए इज्जत नहीं है भाई, बिल्कुल इज्जत डूब गई। मेरे को ऐसा लगा कि मेरा भी एक्सीडेंट होता, मैं मरने की हालत में होता, तुम ना मुझसे पूछते और ऐसे ही तोड़ने दाई के साथ होता, तुम उनसे भी ना पूछते। ঠিক আছে জ্ঞান গেমিং এর অ্যাক্সিডেন্টের কথা কেন তুলতেছি ভাই? আসল লজিক তো এখানে, এটা তোমাদের সামনে তুলে না ধরলে বুঝতেই পারবা না যে নিরাজ কত বড় একটা মাদারবোর্ড। জ্ঞান গেমিং অ্যাক্সিডেন্ট করছে, আইসিইউ তে ছিল। টন্ডে গেমার নেপাল থেকে এসে জ্ঞান গেমিং এর সাথে 15 দিন ছিল। আয়ুষ গেমারও ছিল, এমনকি সোনিতে নেপাল থেকে জ্ঞান গেমিং কে দেখতে আসছিল। টোটাল গেমিং আজ্জু ভাইও এসেছিল, কিন্তু নিরাজ তো যাওয়া দূরের কথা, জ্ঞান গেমিং কে একটা কল পর্যন্ত করেনি। কল করার সময় ছিল কই? সারাদিন তো যারাকে নিয়ে লুতুপুতুই করে, সেখানে হিউজ পরিমাণ সময় থাকলেও জ্ঞান গেমিং কে একটা কল করার সময় হয়নি টিজিআর নিরাজ। যেই টিজিআর নিরাজকে জ্ঞান গেমিং আর টন্ডে গেমার তৈরি করলো, জ্ঞান ভাই আর টন্ডে ভাইয়ের সাপোর্টে নিরাজ এত দূর আসলো। নিরাজ আজকে এত বড় ইউটিউবার হওয়ার পিছনে জ্ঞান গেমিং আর টন্ডে দাদার অনেক বড় অবদান রয়েছে। যারা যেমন সামির সাথে বেইমানি করছে, স্বামী যারারে উপরে উঠাইছে সবার সাথে পরিচয় করিয়ে দিছে, সবশেষে যারা স্বামীর সাথে বেইমানি করছে, ঠিক তেমনি টিজিআর নিরাজ জ্ঞান গেমিং আর টন্ডে দাদার সাথে বেইমানি করছে। জ্ঞান গেমিং এর অ্যাক্সিডেন্টের সময় একটা কল পর্যন্ত করেনি, তাহলে বুঝো টিজিআর নিরাজ কত বড় স্বার্থপর। यार बस करो, मेरे को प्यार हो जाएगा तुमसे। तारा, जी आई लव यू। যেই ভিডিও ইউটিউবে আপলোড করছে সেই ভিডিওতে এমন লুতুপুতু করে, একজন আরেকজনকে প্রপোজ করে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মতো আচরণ করে, তাহলে তারা ইনবক্সে কি কি করে সেটা একবার ভাবো। স্বামীর সাথে যখন রিলেশনশিপ ছিল তখন কথায় কথায় স্বামী, তখন প্রত্যেকটা ভিডিও ছিল স্বামীকে নিয়ে, আর এখন প্রত্যেকটা ভিডিওতে নিরাজ। ভিডিওতে আগে স্বামীকে লাভ ইউ বলতো, আর এখন বলে সাপরি নিরাজকে। 2 দিন পর যারার 3 নম্বর ভাতার কে হবে তা একমাত্র উপরওয়ালাই ভালো জানে। বর্তমানে যারার প্রত্যেকটা ভিডিওতে নিরাজ আছে, লাইভে আসলেও সাথে নিরাজ আছে, গেমে আসলেও সাথে নিরাজ আছে, এমনকি ভিডিওতেও নিরাজ নিরাজ নিরাজ। কয়দিন পর দেখবা যারার বেডেও নিরাজ। 1 ভার্সেস 1 খাট কাঁপানো মাঠ কাঁপানো কাস্টম খেলবে।
सब क्या देखना पड़ रहा है। স্বামীর সাথে ব্রেকআপ হয়েছে এটা 100% সত্য। ব্রেকআপ হওয়া সত্ত্বেও স্বামী এখন পর্যন্ত যারার ফেস রিভিল করে না, ইচ্ছে করলেই করতে পারতো কিন্তু সম্মানের খাতিরে করে না। আর যেই দিন ঝাড়ু গেমিং এর নীরজের সাথে ব্রেকআপ হবে সেই দিন শুধু ফেস না তোমরা আরো অন্য কিছু দেখতে পাবা, তোমরা নোটস দেখতে পাবা। নোটস সময় আসুক তোমরা আমার কথাটা মিলাই নিও। আজ না হয় কাল তো নীরজের সাথে ব্রেকআপ হবে। স্বামীর সাথে ব্রেকআপ হইছে, সাপরি নীরজের সাথে হইতে কতক্ষণ, আর নীরজের সাথে ব্রেকআপ হইলেই খেলা জয়মা ঘি। যে ভিডিওতে নীরজ যারাকে প্রপোজ করছে সেই ভিডিওর কমেন্ট বক্স দেখো। ভাই রে ভাই, একটা মেয়ে এতটা পরিমাণে খারাপ হতে পারে? আবার একজন আরেকজনকে ভালোবেসে নিরু বলে ডাকে, যারা নীরজকে নিরু বলে ডাকে। নীরজ তুইও যারাকে ঝাড়ু বলে ডাকতে পারিস। পাবলিকের আর বুঝতে বাকি নাই এরা দুইজন রিলেশনশিপে গেছে। তো সেই ভিডিওর কমেন্ট বক্স আমি চেক দেই। নীরজ যারা বেস্ট জিএফ এন্ড বিএস। কিছুক্ষণের জন্য মেনে নিলাম আমার কথাগুলো মিথ্যা, তাহলে এত এত মানুষ কি মিথ্যা বলতেছে? আবার রোমান্টিক কমেন্ট গুলোতে যারা লাভ রিয়েক্ট দিয়ে রাখছে, আদার্স কমেন্ট গুলোতে কোনো রিয়াক্ট নাই। কিন্তু যেই কয়টা কমেন্ট নীরজ আর যারার বিয়ে নিয়ে করা হয়েছে সবগুলোতে যারা লাভ দিয়ে রাখছে, বেস্ট ডুও ক্রস চিহ্ন, বেস্ট কাপল রাইট চিহ্ন, সেখানেও যারা লাভ রিয়াক্ট দিছে বেস্ট কাপল অ্যাওয়ার্ড গোস টু টিজিআর নীরজ, সেখানেও লাভ রিয়েক্ট দিছে 96 ভাতারি যারা গেমিং। এর জন্য হলেও অ্যাওয়ার্ড তো অবশ্যই দেওয়া উচিত। 96 ভাতারি যারা গেমিং আপনাকেই বলতেছি, অ্যাওয়ার্ড আপনার পিছন দিয়ে দিব না সামনে দিয়ে দিব কমেন্ট বক্সে একটু বলিয়েন। সেই ভিডিওর কমেন্ট বক্স তোমরা চেক করতে পারো। আদার্স কমেন্ট গুলোতে কোনো রিয়াক্ট নাই, কিন্তু নীরজ আর যারাকে নিয়ে যেইগুলো রোমান্টিক কমেন্ট করা হয়েছে সবগুলোতে রিয়াক্ট দেওয়া। পুরাই চিকিলিকি একটা ব্যাপার স্যাপার। কিছু সাপরি বলাবাইন আছে যাদের কাজই হচ্ছে নীরজ আর যারার পা চাটা, তারাই এই কমেন্ট গুলো করছে। তো সাপরিরা তোমরা যারা কমেন্ট গুলো করছো তোমাদেরকেই বলতেছি, তোমাদের স্বপ্ন আর পূরণ হবে না। কারণ কি জানো, তোমাদের নীরজ হিন্দু আর যারা মুসলমান। গাইস এই ভিডিওতে 4000 লাইক হলে নেক্সট পার্ট আসবে। তো সেই পার্টে এদের আরো গোপন তথ্য এবং লুচ্চামি ফাঁস করা হবে। ভিডিওটা বেশি বড় হবে বলে এখানেই শেষ করতেছি। 4000 লাইক কমপ্লিট করে দাও, নেক্সট পার্ট কামিং সন। আর কমেন্ট বক্সে আমার সেকেন্ড চ্যানেলের লিংক দেওয়া আছে, তোমরা চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো, কারণ আমি সেই চ্যানেলে রেগুলার লাইভ স্ট্রিম করি এবং গিভওয়ে করি। তো আমার সেকেন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আসো। আজকের জন্য এই পর্যন্তই প্রিয়। বাই বাই, টাটা, গুড নাইট।